মমতা ব্যানার্জির তো গুণের সীমা নেই, উনার তো এখানে থাকার দরকার নেই। উনি তো হলিউড, বলিউড, টলিউডের বিশাল বড় নায়িকা। ঈদের নামাজ, খুশির ঈদ, সেই খুশির ঈদের নামাজে যেখানে নারীদের প্রবেশাধিকার নেই, উনি চলে যাবেন, গিয়ে এরকম করে মাথায় ওড়নাটা চেপে আল্লাহু আমিন, আল্লাহু আকবার বলবেন। মাওলানা মাদানি তিনি আবার বলছে কলকাতা দখল করবে। আরে বাপ রে বাপ, 3 ফুটিয়া মাল, আয় না আয়। রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রথমত ডান্ডিয়া, পরবর্তীতে ভাংড়া নাচ করতে, কিভাবে দেখছেন বিষয়টা? আমাদের মুখ্যমন্ত্রী মমতা খালা, মমতা আপা, মমতা বুবু, মমতা ব্যানার্জি ওরফে অভিষেকের মা, সরি ওর তো বিয়েই হয়নি, তা অভিষেকের মা কী করে হবে, অভিষেকের পিসি, ইনার গুণের সীমা নেই। ইনি রেড রোডে, ঈদ আসছে রোজার পরে, দেখবেন রেড রোডে উনি যে ঈদের নামাজ, খুশির ঈদ, সেই খুশির ঈদের নামাজে যেখানে নারীদের প্রবেশাধিকার নেই, উনি চলে যাবেন, গিয়ে এরকম করে মাথায় ওড়নাটা চেপিয়ে আল্লাহু আমিন, আল্লাহু আকবার বলবেন। আবার দেখবেন এই মমতা ব্যানার্জি মা দুর্গার পুজো এলে তখন উনি ফিতে কাটবে, ফিতে কাটতে গিয়ে বলবে আমি সাত্ত্বিক ব্রাহ্মণ, যাও দেবী স্বর্গভূতস্যৈ নমস্তস্যৈ, তখন আবার সাত্ত্বিক ব্রাহ্মণ হয়ে যাবে। আবার এই মমতা ব্যানার্জি কবিতা লেখে, এপাং ওপাং ধাপাং কবিতা লেখে। আবার এই মমতা ব্যানার্জি ছবি আঁকে, এই ছবি কোটি টাকায় বিক্রি হয়, যে কেনে সে জেলে যায়। আবার ইনি সাঁওতালদের সাথে কোমর হেলায়। আবার গতকাল ডান্ডিয়া নাচ নেচেছে, ভাংড়া নাচ নেচেছে। তা মমতা ব্যানার্জির তো গুণের সীমা নেই, উনার তো এখানে থাকার দরকার নেই। উনি তো হলিউড, বলিউড, টলিউডের বিশাল বড় নায়িকা। আমরা এককালে শুনেছিলাম নাচনে কোদনে হেলেন, এই তো দ্বিতীয় হেলেন দেখতে পাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রীকে। তাই আজ আমাদের মুখ্যমন্ত্রী দ্বিতীয় হেলেনে পরিস্থিতি দাঁড়িয়েছে, কারণ নাচনে কোদনে হেলেন এটা বিখ্যাত, আর গতকাল যে ভাংড়া নাচ নাচলো এও হেলেনের থেকে কম না। তাই আমাদের মুখ্যমন্ত্রী এখন ভাংড়া নাচ নেচে দ্বিতীয় হেলেনে পরিণত হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই রাজ্য রাজনীতিতে একেবারে দেখা যাচ্ছে যেখানে ধর্ম নিয়ে রাজনীতি শুরু হয়েছে, ধর্মই একটা কোনো বিষয় দাঁড়িয়েছে। দেখা যাচ্ছে কখনো শুভেন্দু অধিকারী বলছেন তৃণমূলের যারা বিধায়ক হচ্ছে তাদেরকে চ্যাংদোলা করে বের করব যদি রাজ্যে ক্ষমতায় আসি। অন্যদিকে দেখা যাচ্ছে হুমায়ুন কবির একটা মন্তব্য করছেন শুভেন্দু অধিকারীকে ঠুসে দেব। এমনকি আজকে তিনি গতকাল মন্তব্য করেছিলেন এবং তার জেরে আজ আবার মন্তব্য করছেন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। কি বলবেন, ধর্ম নিয়ে রাজনীতি বারে বারে? দেখুন, ধর্ম নিয়ে এই রাজনীতি আমাদের বাংলায় ছিল না। আমাদের বাংলায় ধর্ম নিয়ে রাজনীতি ছিল না। রাজনীতি হবে উন্নয়ন নিয়ে, রাজনীতি হবে মানুষের কর্ম নিয়ে, রাজনীতি হবে মানুষের সেবা নিয়ে, রাজনীতি হবে মানুষের পরিষেবা নিয়ে। কিন্তু এখন ইদানিংকালে রাজনীতি হয়ে গেছে ধর্মনীতি। আমার পাশের রাজ্য, পাশের দেশ, সেই দেশে বাংলাদেশ, ওখানেও দেখছি ধর্ম নিয়ে রাজনীতি। জামাতে ইসলাম, জেহাদি, 3 ফুটিয়া একটা মাল, মাওলানা মাদানি তিনি আবার বলছে কলকাতা দখল করবে। আরে বাপ রে বাপ, 3 ফুটিয়া মাল, আয় না আয়, কত বাপের বেটে হয়, আয় বেড়া টপকে আয়। ঠিক বাংলাদেশের স্লোগানটা, জাতীয় স্লোগান জয় বাংলা, সেই স্লোগানটা আমাদের বাংলাও চালু হয়ে গেছে, জয় বাংলা। হিন্দুস্তান কি জয় বাংলা বলে না, তৃণমূলীরা বলে না, ভারত মাতা কি জয় এ কথা বলে না। তাই আজকে 2021-এর আঁকড়া দেখুন, 2021-এ 5 to 7%
হিন্দু ভোট মমতা ব্যানার্জি পেয়েছে, বাকি সব মুসলমান ভোট মমতা ব্যানার্জি পেয়েছে। মুসলমানদের ভোটে উনি গদিতে বসে আছে। এই জন্যই তো মমতাকে বলতে হয় যে একটু আধটু দুধেল গাইদের লাত খেতে হবে, দুধেল গাইদের লাত খেতে হবে। আর আজ ঠিক অপোজিট সাইডে দেখা যাচ্ছে আরেকজন বিরোধী দলনেতা, দুটোই আমি অপোজ করছি, কারণ একজন আইনজীবী হিসাবে আমি দুটোকেই কন্ডেম করছি। কারণ সংবিধান অনুযায়ী যখন কেউ নির্বাচিত হয়ে যায় এবং নির্বাচনের পরে যখন বিধায়করা বিরোধী দলনেতা হোক, মুখ্যমন্ত্রী হোক, রাজ্যপালের কাছে শপথ নিতে হয়, ওথ নিতে হয়, সেই ওথ নিতে গিয়ে তখন বলতে হয় যে আমি ভারতবর্ষের সংবিধান মেনে, ভারতবর্ষের কৃষ্টি কালচার মেনে সর্বধর্মকে সমান চোখে দেখার অঙ্গীকারবদ্ধ হচ্ছি। আজকে সেই ওত ফোত সব ভুলে যাচ্ছে, সবাই ভুলে যাচ্ছে, বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে বাকি এমএলএরা সবাই ভুলেছে। এ বলছে চ্যাংতোলা করে ফেলে দেবো, ও বলছে আয় 72 ঘন্টা সময় দিলাম। এ কি চলছে? এ বিধানসভাটা কি এটা ধর্মনীতি হয়ে গেছে নাকি? বিধানসভাটা তো জনগণের মন্দির, যেখানে আইন প্রণয়ন হয়। এটা গণদেবতাদের মন্দির। এখানে মানুষ নির্বাচিত করে জনপ্রতিনিধি পাঠায়, জনপ্রতিনিধি পাঠায় জনসেবার জন্য, জনপ্রতিনিধি পাঠায় মানুষের সেবা দেওয়ার জন্য, জনপ্রতিনিধি পাঠায় মানুষের সুখ দুঃখে পাশে থাকার জন্য। সেখানে এসে বলছে, ওই বলছে চ্যাংতলা করে তুলে ফেলে দেবো, এ বলছে আয় 72 ঘন্টা সময় দিল। হোয়াট ইজ দিস? দুটোই সংবিধান বিরোধী। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।